বেরোন। দাঁড়ান, আপনি আমার বের করে দিতেছেন? প্রবাসীরা বিদেশের মাটিতে সারা জীবন কামলাই খাটবো, তারা প্রতিবাদ করতে জানে না। আজকে দেখেন কি হয়। দারোগা সাহেব, আমি ওদের কথাই বলছিলাম। চুপ করেন আপনি। এই অসময়ে আবার কে আসলো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে আপনি? আমি একজন হতভাগা প্রবাসী। হতভাগা প্রবাসী? আমার বাসায় কেন আসছেন? আপনার বাসায় যে আসছি, আপনার বাসায় আমার স্ত্রী থাকে। আপনার স্ত্রী থাকে আমার বাসায়? জি। আপনি মনে ভুল করতেছেন। ভাই বিশ্বাস করেন, আমি সত্য কথা বলতেছি। বিশ্বাস না হলে আপনি হালিমাকে ডাকেন, তার মুখ থেকে আপনি সবকিছু শুনতে পারবেন। কি পাগলামি শুরু করছেন? হালিমা, হালিমা! আরে কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছো কেন? কথা চিনতে পারো কিনা? তুমি? তুমি আমাকে চিনতে পারছো? হ্যাঁ চিনতে পারছি, কিন্তু তুমি আমার বাসায় কি করছো? কিসের জন্য আসছি? বাবার জীবন থেকে যে টাকা পয়সা ইনকাম করে আমি তোমার কাছে পাঠাইছি, তুমি আমার মা বাবার গ্রামে ফালায় রেখে তুমি সেই টাকা পয়সা নিয়ে তুমি এসে সংসার করো। আমি কিচ্ছু চাই না, আমি কিচ্ছু চাই না। আমার 10 বছরের ইনকাম করা টাকা তুমি আমার ফিরাই দাও, দয়া করে আমার ফিরাই দাও, আমি চলে যাই। আরে কিসের টাকা পয়সা? আমি কি বলছি কানে যাই নাই? তুমি যে কত টাকা পয়সা পাঠাইছো, তোমার বয়স্ক মা বাবার যে ওষুধ পাতি, ওষুধ দিয়ে সব টাকা খরচ হয়ে গেছে। কিছু টাকা ছিল ওটা সংসারে খরচ হয়ে গেছে, এখন আসো টাকা নিতে। আর স্বপন, কি দাঁড়িয়ে দাঁড়িয়ে তামাশা দেখছো? ঘাট ধাক্কা দিয়ে ওনাকে বের করে দাও। দেখুন, আসার পর দেখি আপনার বক বক শুনতে ভালো লাগছে না। আপনি কি বাসা থেকে বের হয়ে যাবেন না আপনাকে বের করব? ভাই আমি আপনার পায়ে পড়ি ভাই। ওঠেন। আর কি শুরু? কিন্তু দেখেন আমার হাত নাই, এত কষ্ট করা পরিশ্রমের টাকা। আপনি দয়া করে যদি আমার টাকাটা দেন, আমি চিকিৎসা কইরা কোন রকমে বাচ্চা থাকবো। আমি রাস্তার ফকির হয়ে গেছি। প্লিজ, আমি তোমাদের হাতে পায়ে ধরি, আমার কষ্ট করার টাকা দিয়ে আমার ফেরত দাও। আমি বুঝতে পারছি আপনি এত সহজে যাবেন না, আপনাকে বাসা থেকে বের করতে হবে। বেরোন, বেরোন ভাই, বেরোন, বেরোন। দাঁড়ান, আপনি আমার বের করে দিতেছেন? প্রবাসীরা বিদেশের মাটিতে সারা জীবন কামলাই খাটবো, তারা প্রতিবাদ করতে জানে না। আজকে দেখেন কি হয়। দারোগা সাহেব, আমি ওদের কথাই বলছিলাম। চুপ করেন আপনি। আমি বাহির থেকে সব শুনছি। আপনি থানাতে যা অভিযোগ দিছেন সব সত্য। স্যার, যা কিছু বলতেছে সবই মিথ্যা বলতেছে। চুপ করেন, আমি বাহির থেকে সব শুনছি। মিথ্যা বলতেছি? আপনি চুপ করেন। দারোগা সাহেব, উনি যা বলছে সবকিছু মিথ্যা বলতেছে। আমিও না কোন টাকা পয়সা নিয়ে আসি নাই। তাছাড়া আমার হাজবেন্ডের টাকা পয়সা কম আছে নাকি? ইনার টাকা আমি আনি নাই। বউ, তুই এত বড় টাকা মিথ্যা কথাটা কইতে পারলি? তোদের উপর আল্লাহ গজব পড়বো, গজব পড়বো। থামুন আপনি। আপনাদের যা বলার থানায় গিয়ে বলবেন। এখানে আর সময় নষ্ট করতে চাই না, চলুন আমার সাথে। স্যার, ব্যাপারটা আপনি ঠিক বুঝতে পারতেছেন না। আমার স্ত্রীকে নিয়ে আমি শুকিয়ে আছি, তাছাড়া ওনার টাকা কেন নিব? হ্যাঁ, আমার কি টাকা পয়সা কম আছে নাকি? ঠিক না বউ? বুঝছি, আপনারা এইভাবে সই সম্মানে যাবেন না, আপনাদেরকে জোর করে নিতে হবে। চলুন। স্যার, স্যার কি আপনি কি, আপনার জন্য কি আমি মহিলা পুলিশ পাঠাবো? স্যার আপনি ভুল বুঝতেছেন, আমি ওনাদের টাকা পয়সা আনি নাই। আমার স্বামীকে ছাড়েন। কোনো ছাড়াছাড়ি নাই, সব কথা হবে থানায় গিয়ে। আপনি আপনার স্বামীর সাথে চলেন, তা না হলে আমি মহিলা পুলিশ পাঠিয়ে আপনাকে দড়ি দিয়ে বেঁধে নেব। চলুন। যাও, আল্লাহ বিচার করছে, আল্লাহ বিচার করছে।